আরে চলেন তো, আপনি বুঝেনি না কিছু। এইখানে দেন না গরম রোদের তাপ, চলেন বলে চলেন। নিয়ম নাই আমাদের। আরে নিয়ম না, আপনি চলেন তো, ভিতরে চলেন। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? স্যার আপনার যে বলছিলাম যে আমার 10,000 টাকা লাগবে, তো দিলে স্যার অনেক উপকার হতো না। আমি তো দিতে চাইছিলাম, আসলে আপনাকে দিতাম, কিন্তু আপনার তো মানে ওয়াইফ নাই, ওয়াইফ ছাড়া তো আমাদের এখানে টাকা দেওয়া হয় না। স্যার আমার ওয়াইফ নাই, তো ওয়াইফ থাকলে তো সাথে নিয়ে যেতাম, তো কামাই তো আমিই করবো, এখন তো টাকার দরকার। এটা তো বললে হবে না, এটা তো আমাদের এই এনজিওর নিয়ম। আসলে প্রত্যেকটা এনজিওর নিয়মে হচ্ছে তার ওয়াইফ থাকতে হবে, ওয়াইফ ছাড়া কোনো টাকা দেওয়া হয় না। আচ্ছা স্যার, তাহলে ঠিক আছে, আপনি তবু ভাইবা দেখেন, যদি দেওয়া যায় তাহলে আমার খুব উপকার আছে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, দেখা হবে না। হ্যাঁ, আমি ভাইবা দেখুন। আসলে কপালটাই খারাপ। লিমাফা, লিমাফা বাড়িতে আছেন? স্যার আসছেন? জি আসছি। বস মনে হয় যে আরো কয়েক বাসায় কালেকশন করতে হবো, ভালো করে কিছু দিন। টাকা সঞ্চয় কই? স্যার এই সপ্তাহে সঞ্চয় দিতে পারবো না, সামনের সপ্তাহে দিয়ে দিন। এই প্রতি সপ্তাহে তো এরকম করতেছেন, এই টাকা তুলতে যায় তো ঠিকই এই টাকা দিছি, তখন বলছেন সঞ্চয় দিব, এখন দিতেছেন না। এরকম করলে হবে? অফিস তো মাইনা নেব না, আমার তো কথা শুনতে হয়। এই বলে আর কখনো করেন না, ঠিক আছে? সামনের সপ্তাহ থেকে ফুলফিল দিয়ে দিন। স্যার একটা কথা ছিল আপনার সাথে। স্যার আমার 20,000 টাকা খুব দরকার ছিল। 20,000 টাকার দরকার ছিল, আসলে তো ওইভাবে টাকা দেই না, ঠিক আছে? তাছাড়া এই টাইমে আমরা টাকা দিচ্ছি না। স্যার একটু চেষ্টা করে দেখেন না। আপনি তো 7টা কিস্তি, সমস্যা। আপনি তো 7টা কিস্তি আছে, কেমনে দেবো? 4টা হলে একটা কথা ছিল যে দেওয়া যেত। হ্যাঁ, স্যার কিস্তি দিয়ে 20,000 টাকা দেন, খুব দরকার, আমি কিস্তি নিয়ে কাটে। তাছাড়া 7টা কিস্তি আছে, এইভাবে তো আসলে আমরা টাকা দিই না, ঠিক আছে? তো আপনাদের থাকেন, আমি অন্য বাসায় কালেকশনে যাব, আসি। রিশাফা, রিশাফা বাসায় আছেন? ও ভাইয়া আপনি ভিতরে আসেন। না, বাইরেই দেন, ভিতরে যাবো না। বাইরে তো রোদ, ভিতরে আসেন। থাক, সমস্যা নেই, আপনি বাইরে দেন। কিস্তি বইটা নিয়ে আসেন। আজকে শরীরটা জানি কেমন ভালো লাগতেছে না। একশো টাকা টাকা নাই তো, এই জন্য। খালি সঞ্চয় দিলে চলবো? টাকা না দিলে কি করবো? গত সপ্তাহে দেন নাই, তার আগে সপ্তাহে দেন নাই, বাকি টাকা দেয় না। বাড়ির পরিস্থিতি এরকম ভালো না, দেখতেছিনি তো। অফিসে তো আসলে মাইনা নেয়, ঠিক আছে? তারপরেও আপনার জন্য একটু স্যাক্রিফাইস করি। আপনার কিন্তু আপনার টাকার জন্য অফিসে অনেক সুপারিশ করতে হয়, অনেক মাইনে নিতে চায় না, তারপরেও আপনার ব্যবহারে আচার আচরণে অনেক ভালো লাগে, সেই জন্য আপনার সাথে এরকম মন খুলে কথা বলি। তাছাড়া আপনার ভালো লাগে, অন্যান্য সদস্যরা আছে কীরকম মানে কীরকম যে দেখায়, ভালো লাগে না। আপনার আচরণ ব্যবহার আমার কাছে খুব ভালো লাগে, সেই জন্যই তো আপনার সাথে এতক্ষণ ধরে কথা বলি। আপনি দেখেন না, আর আপনারা যদি স্যাক্রিফাইস যদি না করেন, তাহলে আমরা সুযোগ পাই কোথা থেকে বলেন? সামনের সপ্তাহ থেকে সম্পূর্ণ টাকা দিয়ে দিন, ঠিক আছে? এইভাবে সঞ্চয় দিলে তো আসলে হয় না, আমারও অনেক কথা শুনতে হয়। আচ্ছা আসি, আচ্ছা ঠিক ভালো থাকেন, ঠিক আছে? বই দিয়ে গেলেন না? ও, বইটা রাখুন। কিস্তি দেবো না 2 বছর, এখন শুধু পটে পটে শুধু রাখতেছি। আমার নামও টিশা। সে যে সকালবেলা গেছে, বাসায় আর আসার নাম নাই। আমার কয় সাইজে গুজা বাসায় বসে থাকো। মর্নির মশাই লাইতে ধারা দাবি টাইমু। কারে বাইরে হবেন? কিস্তি দেন তো। সারা বেরো না তো, আমার স্বামীরে বলছি আমি। কিস্তি দেবো, কিস্তি হারে দিছেন, আমার কি জানাই দিছেন কিস্তি?
জানাই দিছি মানে বছর কিস্তি দেয় বোঝারা কিস্তি দেয় আমারে তো টাকা তুই লাইনা পরে বলছে আপনি টাকা দিচ্ছেন তার আগে তো আমারে বলে নাই ওইভাবে কেউ টাকা দেয় অফিস ওইভাবে থেকে দিছেন টাকা দেখে তো নিছে কইলেই হবে। এখন টাকা নাই তো কত আমার কথা কাছে। বুঝিনি আপনি টাকা দেন। এখন তো নাই আমার কাছে তাহলে আপনার হাজবেন্ড কই হাজবেন্ডে টাকা আগামী সপ্তাহে 2টা ডাবল দিয়ে দিন চলবো না লকডাউন সামনে হ্যাঁ লকডাউনের মধ্যে কি গাড়ি চালাতে পারতেছে ওটা মাইনা নেবো না আপু, হ্যাঁ আপনি নিয়ে আসেন কিস্তির টাকা নিয়ে আসেন। এখন নাই দিতে পারবো না তো এত কথা বুঝিনি যখন আনলেন তখন মনে ছিল না। আপনি জানছেন স্যার টাকা নাই বললাম না আগামী সপ্তাহে ডাবল দিয়ে দিননি এভাবে বললে হবে? আচ্ছা ঠিক আছে সামনের সপ্তাহে ডবল করে দিয়ে দিন, এত বারে বারে জ্ঞান জ্ঞান করতে পারবো না। ধুর, কিসের চাকরি নিছি না, এটা চাকরি এলো ওই দিকে কথা শুনতে হয়, এমরা এসে জ্ঞান জ্ঞান আনি ভালো লাগে না, ঠিক মতো টাকা দিতে চায় না, এটা কোনো ই হলো চাকরি হলো। আচ্ছা যাই হোক, ওই বাসার ওই যে কি জানি না, ও লাবণী আফা আর জামাই তো বিদেশ থাকে, ওই বাসায় যাই দেখি কি হয়। লাবণী আফা বাসায় আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? এই তো ভালো আছি। ও আপনি মনে হয় অনেক দূর থেকে আসছেন না, ঘেমে গেছেন। আর বললেন না। আচ্ছা রুমে চলেন স্যার, স্যার একটু ঠান্ডা শরবত করে দিন। না না না, রুমে যাওয়ার আসলে আমাদের নিয়ম নাই। না না চলেন, রুমে চলেন, সমস্যা না, না, নাই। না, আরে না। চলেন তো, আপনি বুঝেনি না কিছু, এইখানে দেন না গরম রোদের তাপ, চলেন রুমে চলেন। আসেন। নিয়ম নাই আমাদের। আরে নিয়ম না তো, আপনি চলেন তো, ভিতরে চলেন। কি আপু দরজা দেন কেন? আরে করেন না, লোকজন বাইরে তারা থাকতে পারে, ভয় করে না, কেউ যদি দেখে ফেলায়। দরজা চলেন। দেওয়া লাগবো। আরে দরকার বুঝেন না কি বুঝলাম না কিছু। কিছু তো আমি দিই নন এই রুমে নন। আসেন স্যার, এই তো দাঁড়ান আপনি, দাঁড়ান, আমি বিশেষ সাথে ব্যাপারে না না, ই করতে হবে না, ই করেন আপনি। ও আচ্ছা কিস্তি দেন, কিস্তি দেন। বসেন বসেন, কিস্তি তো নিবেন এরকম করে কি মানে একবার ঢুকে মানে আপনার কোনো পানি টানি দিয়ে মানে শরবত দেই না। বিস্কুট দেই, আপনি কিস্তি দেন চলে যাই, ঠিক আছে? আমার দেরি হয়ে যেতেছে। কিস্তি তো দেবো একটু বুঝেন না মানে আপনি তো জানেন না আমার বুঝলাম না। শোনেন, আপনি তো জানেন আমার জামাই নাই, ঠিক আছে? কিন্তু আমার মনটা তো চায় এখন মনে হয় একটু পুরুষের ছোঁয়া হতে একটু আদর করতে, বুঝলেন না? এখন কিস্তি মিস্তি বাদ আমি বইটাই থন, আমি যা করি আমি তাই করি, ঠিক আছে? কিনে বাদ দেন, আচ্ছা? শোনেন, একটা কথা বলি। আমার নাগলে একটা মহিলা দেখে তুমি তো জানো আমার মনটা কি যায়, দেখছো? আপনি থেকে তুমি গেছি, তাহলে তোমার কতটা ভালোবাসি। আচ্ছা চলো, সময় না নিয়ে আমার মনে যে যে আশাটা এটা পূরণ করে ফেলো। কি কইতেছেন না? আরে চলো তো, না, না। আরে কথা কই না, কথা বলে না। এটা করেন না, আমার চাকরি যাবো কত? আরে চাকরি যাই, আমি তোমার চাকরি দিব, আসো তো। কিস্তি, আমার জিনিস আমি উদল করে নিচ্ছি, জানো? এটা চাকরি হইলো, এই চাকরি আর আমি করবো না। এই অসম্মানের চাকরি আমি আর করতে চাই না। কি ব্যাপার আজকে এত তাড়াতাড়ি চলে আসলেন যে? জি স্যার, আসলে স্যার আমি আর চাকরি করবো না। কেন? স্যার আমার আর ভালো লাগে না চাকরিটা। কি প্রবলেম আপনার? কি প্রবলেম বলতে স্যার, অনেকের কাছে যাই টাকা পয়সা দেয় না, অনেক কথা শুনতে হয়। তাছাড়া আজকে যে ব্যবহারটা করছে আমার সাথে, আমার লাইফে এরকম ঘটে না কখনো। এনজিওর চাকরি মানেই মানুষের বুঝাইয়া, মানুষের সাথে কথা বইলা, মানুষের পরামর্শ দিয়া, সুপরামর্শ দিয়েই মানুষের কাছে মানে সঞ্চয় এবং কিস্তি আদায় করতে হবে। আপনারা যদি ঠিক মতন ডিউটি না করেন তাহলে আমাদের অফিস চলবে কীভাবে? এই প্রতিষ্ঠান চালাতে হবে আপনাদের মাধ্যমেই এই প্রতিষ্ঠান চালাতে হবে। আচ্ছা স্যার, আমি এগুলো বলতে পারবো না, আমি আর চাকরি করতেছি না, আপনারা রেখে দেন, আমার বেতনও দিতে হবে না স্যার, আমি চলে গেলাম। আশ্চর্য, বেদবের মতন কথা বলে চলে গেল। আমি বললাম যে আমরা অফিস কর্তৃপক্ষ দেখব, তারপরে এটা বেদবি করা হলো।